দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাগুরায় শিশু ধর্ষণের মামলা 30 দিনের মধ্যে তদন্ত ও 180 দিনের মধ্যে বিচারের নির্দেশ। সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে আসাদপন্থীদের সংঘর্ষ, 2 দিনে 1000-এরও বেশি নিহত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লড়ছে ভারত নিউজিল্যান্ড। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ মামলার বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়া ওই শিশুর ছবি 72 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ধর্ষণের শিকার শিশুটিকে আইনি সহায়তা দিতে 5 সদস্যের আইনজীবী প্যানেল গঠন করেছে বিএনপি। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 8 বছরের এক শিশু। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। আইনে ধর্ষণের শিকার শিশু ও ব্যক্তির পরিচয় প্রকাশ করার সুযোগ নেই। তারপরও তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রবিবার হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন আইনজীবী। শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ কয়েক দফা নির্দেশনা দেয়। বিটিআরসি এবং সাইবার পুলিশকে বলা হয়েছে যাতে যে সমস্ত আইটেম, কন্টেন্ট, নাম, ছবি অথবা ভিডিও এইগুলোকে রিমুভ করতে, যাতে একে আইডেন্টিফাই করা না যায়। 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে 24 ঘন্টার মধ্যে যাদের তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায়। কোর্ট এটা খুব স্ট্রিক্টলি এটাকে মনিটর করতে বলেছে, যাতে করে এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয়। একটা রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে। এই 17 তারিখে একটা কমপ্লেন্স দিতে বলেছে। এই প্রত্যেকটা রেসপন্ডেন্টের কতটুকু পর্যন্ত তারা কি করতে পারলো সেটাকে কোর্টের কাছে তারা অবগত করবে। এদিকে শিশুটির পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দিতে বিএনপি একটি আইনজীবী প্যানেল করেছে। আইনগত সহায়তাও আছে এবং স্বাস্থ্যগত মেডিকেলের সহায়তাও আছে। তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা থাকে সামাজিক সহযোগিতা। জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে মাগুরার সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যেন পরিবারের পাশে এই আমাদের দলের নেতাকর্মীরা দাঁড়ান। ধর্ষণ রোধে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মত দেন এই আইনজীবী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে এই সমাবেশ হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে। সে সময় তাদের ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আমাদের আজকে অনেক কিছু বলার নেই। সবসময় ধর্ষণের কথা আসলে আপনার নারীদের এর পোশাককে ব্লেম করা হয়। আপনি বলেন আমাকে যে 3 বছরের একটা বাচ্চা কি পড়েছিল, 8 বছরের একটা বাচ্চা কি পড়েছিল যে আপনি তাকে ব্লেম করবেন। শিক্ষার্থী হিসেবে আমাদের সর্বোচ্চ যেটা কারণ যে আমরা রাস্তায় নিতে পারি। যেমন গত রাতে যেটা হয়েছে ঢাবিতে, যে ঢাবি শহর, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহর, অনেক জায়গায় হয়েছে যে নারীরা রাত দখল করো, ঠিক আছে, যে আমরা রাস্তা দখল করবো, যে আমরা শিক্ষার্থী হিসেবে এটাই করতে পারি, যে আমাদের দাবিটা জানানো। চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈকতে বেড়াতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুর উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতে ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। এদিকে ঠাকুরগাঁও সদরে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। নরসিংদীতে এক গর্ভবতী নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসির অধীনেই জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষর করে মন্ত্রিপরিষদ বিভাগে এই চিঠি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয় এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্থানান্তর হলে ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন ব্যবস্থাপনায় ব্যাঘাত সৃষ্টি হবে।
জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ সহ অংশীজনদের মতামত নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে সিইসির কাছে তাদের উদ্বেগের কারণও জানান তারা। নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সংগঠক সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জিদান হোসেন খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক স্টাফদের হুমকি ধমকি দিয়ে বিভিন্নভাবে অনৈতিক সুবিধা নিতেন। পাশাপাশি সে তার সহযোগী ইকবাল হোসেনকে নিয়ে হাসপাতালের ভেতরে ইয়াবা সেবন ও বিক্রি করতেন। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে হাসপাতালে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে আজ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে হাসপাতালের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। সুনামগঞ্জের দিরায়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ সহ ২০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর এবং মুক্তিযোদ্ধা আশিকের জমি দখলকে কেন্দ্র করে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে সাবেক চেয়ারম্যানের লোকজন এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টির তদন্ত চলছে। এবার আরএফএল ওয়ার্ড্রপ ঈদ বাজার। ঈদকে ঘিরে জমে উঠেছে নারায়ণগঞ্জের দেওভোগ পাইকারি পোশাকের বাজার। নতুন ও বাহারি ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পোশাক শ্রমিকরা। ক্রেতারা জানান, এবছর পোশাকের দাম কিছুটা বেশি। রমজানের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের ভিড় চোখে পড়ে নারায়ণগঞ্জের দেওভোগ পাইকারি পোশাকের ঐতিহ্যবাহী এই মার্কেটে। এখানে দোকান রয়েছে অন্তত ১,০০০। নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের মধ্য ও নিম্নবিত্ত মানুষের পোশাকের চাহিদার বড় একটি অংশের যোগান হয় এই মার্কেট থেকে। শিশু থেকে শুরু করে সব বয়সীদের পোশাক বিক্রি হয় এখানে। বিক্রেতারা জানান, এবার চায়না টিস্যু স্ল্যাব ও সুতি কাপড়ের তৈরি পোশাকের চাহিদা বেশি। ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় এবার দাম বেশি। এজন্য কাপড়ের মূল্য বেশি হওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। তুলনামূলক গতবার থেকে এবার একটু প্রোডাক্টের দাম বেশি। সিলেট নিয়ে যাওয়ার পরে ঈদের কাস্টমার উপর নির্ভর করবে কতটুকু ব্যবসা বাণিজ্য হয়। বগুড়া থেকে আসছি, দেওভোগ মার্কেটে। এবার কালেকশন মোটামুটি লেডিস আইটেম অনেক সুন্দর সুন্দর আইটেম নামছে। দাম তুলনামূলক সব ঠিকই আছে। আমরা কাপড়গুলো চাহিদা মতো পাচ্ছি না, যে কোনো কাপড় যারা এনে বিক্রি করতেছে তারা আমাদের কাছ থেকে অনেক দাম নিচ্ছে। যে কারণে আমরা মাল তৈরি করে পর্তা করতে গেলে মালের দাম অনেক বেশি হচ্ছে। সব ডিস্ট্রিক্টের মানুষজনই এখানে পরিচিত, সবাই আসে এখানে মাল নেওয়ার জন্য, তাদের পছন্দের পোশাকটা নেওয়ার জন্য। এখান থেকে ওনারা পাইকারি নিয়ে যায়। এবার প্রায় ১৫০ কোটি টাকার উপরে পোশাক বিক্রি হবে বলে প্রত্যাশা এই ব্যবসায়ী নেতার। আমাদের মার্কেটে মূলত ১০০ টাকা শুরু করে একবারে ২,০০০ টাকা পর্যন্ত আছে। সবচেয়ে বেশি চলে আপনার ওই যে ৫০০, ৭০০, ৮০০, ১২০০ এই রেটের মালগুলা সবচেয়ে বেশি চলে। আর শ্রমিকরা তো অবশ্যই, যেহেতু এখন তাদের সিজন, ব্যবসার সময়, তারা এখন দিনে এবং নাইট কাজ করতেছে। আমরা তো আশা করি প্রায় ১০০ কোটি টাকার উপরে যাতে বেচা কিনা করতে পারি। ঈদ উপলক্ষে এই মার্কেটে বেচা কেনা চলে সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত। দীপ্ত বার্তা কক্ষ। মাদারীপুর সদরে ৩ খুনের ঘটনায় ৪৯ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। শনিবার উপজেলার খোয়াজপুরে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, খোয়াজপুর ইউনিয়নের আরিয়াল খান নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান খানের সাথে সাইফুল সর্দারের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গতকাল সংঘর্ষ হয়। এতে সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলিল সর্দার সহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়।
জাহাঙ্গীর সর্দার, মতি সর্দার, বিভিন্ন ধরনের লোকজন মানে বোঝেন না চারিদিক থেকে অ্যাটাক করছে। আমাদের কোথাও পলানের কোনো জায়গা ছিল না, আমাদের বাচ্চা কাচ্চারও কোনো খোঁজ খবর ছিল না। আমাকে মহিলা গো কোপাই, আমাদের ধাওয়াই, আমাকে হাত পা, আমার পিঠে কোপ আছে, পিঠে ওরা স্যান দিয়া কোপ দিছে। আমার 3 ছেলেরে মসজিদ গাড়ির ভিতরে কোপাইয়া হেরা মাইরা ফেলাইছে। এর বিচার চাই, আমি ফাঁসি চাই। নরমালি বালির ব্যবসা এবং অন্যান্য কিছু ব্যবসা সংক্রান্ত বিষয়ে এখানে শাহজাহান মতিন গ্রুপ এবং হচ্ছে সাইফুল গ্রুপ, এই 2 গ্রুপের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয়। যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় সরকারি বাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। গত 2 দিনে 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর মধ্যে 745 জনই বেসামরিক নাগরিক, 125 জন নিরাপত্তা বাহিনীর সদস্য আর 148 জন আসাদের অনুসারী যোদ্ধা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় নতুন করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী ও আসাদের অনুসারী যোদ্ধাদের মধ্যে কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া ও তার্তুস প্রদেশে এই সংঘর্ষ চলছে। আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের লোকজন এতে জড়িয়ে পড়েছে। সরকারি বাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুসারীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সহিংসতায় লিপ্ত রয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার জানায়, আসাদপন্থীরা নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানোর কারণে সরকার অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। আর আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের অভিযোগ, তাদের ওপর অন্যায়ভাবে হামলা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছে, সহিংসতার কারণে আলাউইত সম্প্রদায় ভয়ঙ্কর অবস্থায় পড়েছে। হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বাশার আল আসাদপন্থী আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। অন্যথায় তাদের কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 14 বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। গত বছরের 8 ডিসেম্বর বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব সন্ধ্যার সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মাগুরায় শিশু ধর্ষণের মামলা 30 দিনের মধ্যে তদন্ত ও 180 দিনের মধ্যে বিচারের নির্দেশ। সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে আসাদপন্থীদের সংঘর্ষ, 2 দিনে 1000-এরও বেশি নিহত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লড়ছে ভারত নিউজিল্যান্ড, 252 রানের লক্ষ্য দিয়েছে কিউইরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।